মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রধান বচন আমির হযরত শাহুল সরমায় দামান বরকাতুল আলিয়া, নেতৃবৃন্দ, সকল স্তরের তৌহিদ জনতা, আমরা আজকে সমাবেশ উপস্থিত সম্পর্কে সবাই জানেন। গ্রামাঞ্চল পাশের মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। আমি প্রধান বিচারপতি মাননীয় এস.কে. সিনহার সাথে বলতে চাই, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ার কোনো নিরপেক্ষ চেয়ার। যে কোনো ধর্মের লোক, যে কোনো দলের লোক আপনার কাছে যাবে, আপনি নিরপেক্ষ বিচার করবেন। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোন নিরপেক্ষ প্রতীক নয়, এবং হিন্দুদের প্রতীক। আপনি চেয়ারে বসবেন নিরপেক্ষ চেয়ার, আপনি স্থাপন করবেন সাম্প্রদায়িক মূর্তি। বাংলাদেশের মুসলমানরা এই মূর্তি মেনে নিতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থা আমরা কি দেখছি? পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা। আমরা কি দেখছি? পয়লা বৈশাখের নামে দোল বাদ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করা ষড়যন্ত্র চলতেছে। আমরা কি দেখছি? বাংলাদেশে ইস্টিতে গরুর গোশ পাকাবার কারণে বাবুর্চিকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? প্রাইম মিনিস্টার ভারতে সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উত্থান হয়েছে, কিন্তু সফর শেষের পরে কোথায় লুকিয়ে গেল জঙ্গিবাদ? কোন জায়গায় জঙ্গিবাদ বুঝতে পারছি না। আমরা কি দেখছি? 2 মাস আগে, মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এসছেন, আবারও বাংলাদেশে নতুনবার তিনি সফর করবেন। কারণটা কোথায়? ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার 2 মাস পরই বাংলাদেশে আসার কারণটা কোথায়? এগুলি সব অসমের সংকেত। এগুলি বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছে। আপনি ভারতে গিয়েছেন, সব কিছু দিয়ে আসছেন, কিছু নিয়ে আসতে পারেননি। সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই। বরং আপনি যে ইলিশ মাছ নিয়েছেন নিজে পাঠ করে তাদেরকে পরিবেশন করতে পারতেন, বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই। আপনি আমরা দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাছে মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। কয়েকদিন আগে মাত্র পরশু পত্রিকা দেখবেন, প্রথম আলো পত্রিকা আসছে, ডিবি পুলিশের মাধ্যমে ছিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সুপর্দ করেছে। আমরা কি দেখছি? যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেপনার খেলা, এইটা মুক্তিযোদ্ধার চেপনা না। এমনকি তকির বাবা নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকতে যদি মানুষ জানত তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত না। আমি প্রশ্ন করতে চাই যে আপনার 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোন জায়গায় এদেশে মসজিদ থাকতে পারে এরকম কোন দফা নাই, মাদ্রাসা থাকতে হবে কোন দফা নাই, বিসমিল্লাহ রাখা হবে কোন দফা নাই, ইসলাম যে মানুষ চলতে হবে না কোন দফা নাই, আজকে তার ইস্যুদের কটুক্তিকর হবে এরকম কোন দফা নাই। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম করে দফা দেওয়া হতো যে বাংলাদেশে ইসলাম পালন করতে পারবে না, তাহলে এদেশের মুসলমান কোন অবস্থায় মুক্তিযুদ্ধ করতে পারে। ইসলামের কোনো কথা নেই, সেখানে ছিল মানুষের অধিকার কি ফিরিয়ে দাও। আজকে মানুষের অধিকার আপনি কি ফিরিয়ে দিয়েছেন? আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তিকে আপনি জব্দ করেছেন। আজকে প্রিন্সিপালকে বিভিন্ন টান্ডে এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরের জব্দ করেছেন। আজকে ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনিক ইলেকশন উপহার দিয়েছেন। আজকে
বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতার পাশাপাশি দুঃসাহস দেখাচ্ছেন। তাই নয়, ৯৫ মুসলমানের দেশের সুপ্রিম কোর্টের সামনে মুক্তি স্থাপন করার সাহস কিছু না পেরেছে। আমরা ওখান থেকে মুক্তি সরিয়ে নেন, যদি মুক্তি সরানো না হয় আপনাদের সামনে হবে। অথচ আপনাদের ভোটের হাইতে সবসময় ফাঁকা থাকে, এদেশের জনগণ আপনাদের কোন অবস্থায় গ্রহণ করে নাই। টকশোর মধ্যে বড় বড় বক্তব্য দেবেন, নিজের পরিষদে বক্তব্য দেবেন। পাগল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু দেওয়া হয়, ওই চক্ষু তার শরীরকে ইসলামের আঙ্গুল দেওয়া হয়, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ভেঙে দিবে। হাত তোলা হয়, হাতকে ছিন্ন ইসলামের বিরুদ্ধে অবশ্যমূলক কথা বলা হয়, তাহলে বাংলাদেশের জনগণ চিত্রাকে আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মুক্তি অপসারণ করবেন, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণে আইন, আইনের কারণে জনগণ না। আইন জনগণ নির্ধারণ করে, আইন জনগণ নির্ধারণ করে, আইন অনুযায়ী জনগণ চলে। কিন্তু জনগণ ইচ্ছা করে সেই আইন পরিবর্তন করে ভিন্ন আইন নির্ধারণ করতে পারে। বাংলাদেশের জনগণকে আইনকে হাতে তুলতে বাধ্য করেন, টেকনাফ থেকে টেকলিয়া পর্যন্ত মুসলমানদের এমন জোয়ার সৃষ্টি হবে, আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি সুযোগ পেয়েই হিন্দুদের মুক্তি স্থাপন করবেন, আর আপনি আইনের ভয় দেখাবেন। আইনের ভয় কি দেখাবেন? আপনার কাছে ফাঁসির আইন আছে, আর আমাদের কাছে গলা আছে। হাজারবার আপনি ফাঁসির কাছে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের ইমানকে আমরা বিক্রি করবো না, করবো না। স্বীকৃতি দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু খবরদার, শুধু বাংলাদেশের অনিয়মাতার স্বীকৃতি এটা আমাদের অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। যেহেতু সে আমাদের অধিকার ফিরে দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু খবরদার ওলামায়ে কেরাম, কোন অবস্থাতেই এই সামান্য অধিকার রক্ষা করতে গিয়ে ইসলামকে যেন বিকার না হয়, সচেতন থাকা চাই। আমাদের সবাইকে আগামী ডাকে সাড়া দিয়ে মুক্তি অবসরের বিরুদ্ধে আন্দোলনকে সব সময় চাঙ্গা রাখার তৌফিক আল্লাহ সবাই দান করেন। যখনই যে সময় টাকা হবে সবাই